নমস্কার। আজকে আমি বানাচ্ছি চাল পটল। ওর জন্য লাগবে এই যে পটলগুলো কচি কচি পটল নিতে হবে। আমি চোকলাটা ছাড়িয়ে এই যে 4 ফালি করে মাঝখান দিয়ে এক সাইডটা কেটে নিয়েছি, এই সাইডটা বন্ধ, এই সাইডটা কেটে নিয়েছি। তো আমি এখানে মোট 11টা পটল নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল, এই কাপে আধা কাপ মতন গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এই যে সামান্য হলুদ এই পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি, আর এই যে নুনটা দিয়ে দেবো, নুনটা দিয়ে দিচ্ছি পটলের উপর। এই যে নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে ভেজে নেব। প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি, আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। পটল ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। পটলটা একটু লাল লাল করে ভাজতে হবে। আর এর জন্য গোবিন্দভোগ চালই লাগবে, অন্য চাল দিয়ে হবে না। গোবিন্দভোগ চালের একটা গন্ধ, গোবিন্দভোগ চাল দিয়ে এটা তৈরি করতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভাজতে হবে পটলগুলো। এবার আমি এগুলো তুলে নেব। তেলের মধ্যে আমি আর একটু সাদা তেল মিলিয়ে দেবো। আর এর মধ্যে ঘি দিয়ে দেবো, 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। এতটা ঘি দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরের ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম মিক্সিতে, ওইটা দিয়ে দিচ্ছি। এটা ভালো মতো মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো 1 চামচের মতো। এই যে 1 চামচের মতো, এটা দিয়েও ভালো মতো ভেজে নিতে হবে। ভালো মতো ভেজে নেব মশলাটা। আমি এখন একটা মশলা গুলিয়ে নেব এই বাটিতে। ধনে গুঁড়ো 1 চামচে, জিরে গুঁড়ো 1 চামচে, হলুদ আর একটু দিলাম। এটাকে জল দিয়ে এই ধনে, জিরে আর হলুদ এটাকে গুলিয়ে নেব জল দিয়ে। এটাকে গুলিয়ে নিয়েছি, মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গুলিয়ে রেখেছিলাম এই মশলাটা, ধনে জিরে হলুদে, এটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এটাও ভালো মতো মেলাতে হবে, মশলাটাকে কষাতে হবে ভালো মতো। এখন এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, পুরো চালটাই দিয়ে দেবো।
পটলেও নুন দিয়েছিলাম তো ভাজার সময়, এই জন্য বেশিটা দিচ্ছি না। ব্যাস, এটা মিলিয়ে নেব। মশলাটা একটু ভাজা হয়ে যাক, তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে এসছে, এর মধ্যে এখন আমি আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর এই কাপেরই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এই চালটাকে ভালো মতো ফোটাতে হবে। জলটা আরেকটু দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি, জলটা মনে হচ্ছে কম। এটা বেশি মানে ওই হবে না, ঝোল টাইপের হবে না, এটা শুকনোই হবে, মানে চালটা সেদ্ধ হতে যেটুকু লাগবে। এবার ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হতে হবে। এখন আমি ঝোলটা তো ফুটে গেছে, এখন আমি এই পটল ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা কেউ চাইলে নিরামিষও করতে পারবে, একই জিনিস, শুধু রসুন আর পেঁয়াজটার বদলে আদা লঙ্কা বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে একইভাবে করা যাবে। তো আমি আজকে পেঁয়াজ দিয়ে করলাম। এটা ঢাকা দিতে হবে আর একটু ফুটে যাক। এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। ঝোলটা আর একটু শুকোতে হবে, মানে ঝরঝরা টাইপের হবে। এর মধ্যে আমি আর একটু ঘি দিয়ে দেবো। এতটা মতো ঘি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দেবো এবার একটু স্বাদ মতো। এই যে এতটা চিনি দিয়ে দিলাম। এবার আমার এটা কমপ্লিট, এবার আমি সার্ভ করে নেব। যে আমার চাল পটল রেডি, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই যে আমার চাল পটল রেডি, খেতে বেশ ভালো লাগে। এটা নতুন স্বাদের রান্না, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।